পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছেন, সুতরাং খুঁজে নেবেন। ধন্যবাদ। এরপরে প্রশ্ন হলো, সম্ভবত একজন এলেমের প্রশ্ন, এটা হাদিস কত প্রকার কি একমাত্র সহিহ হাদিস আমল করতে হবে, ইয়ার মধ্যে দলিল পেশ করুন, অর্থাৎ জয়ীফ হাদিস আমল করা যাবে না কেন? আচ্ছা, সুন্দর। হাদিস বর্ণনার দিক থেকে তিন প্রকার, আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিক থেকে তিন প্রকার। একটা হলো হাদিসে কওলি, হাদিসে ফেইলি আর হাদিসে তাকরিরি, এই তিনটা। আর বর্ণনার দিক থেকে হাদিসে মারফু, হাদিসে মাওকুফ আর হাদিসে মাকতু, এই তিন প্রকার। হাদিসে কওলি, ফেইলি, তাকরিরি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এটা তার মানগত। বর্ণনার দিক থেকে এসে কখনো হাদিস মারফু হয়, কখনো মাওকুফ হয়, কখনো মাকতু হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, জয়ীফ হাদিস মানা যাবে না, এর দলিল কোথায়? সহিহ হাদিস জি, শুধু সহিহ হাদিস মানতে হবে, আমল করতে হবে, এর পক্ষে দলিল। আচ্ছা, জি জি, ভালো কথা। তারপরে জয়ীফ হাদিসের বিষয়টা আসছে। সহিহ হাদিসে আমল করতে হবে, তার পক্ষে দলিল আমি বক্তব্যে একটু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিম সেজদা 23 নম্বর আয়াত খুলুন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার সামনের দিক থেকে পিছন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহ বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর পক্ষ থেকে যে কালেমা এসেছে, বিধান এসেছে, সেটা সততা এবং ন্যায়ে পরিপূর্ণ একেবারে। এর মধ্যে অসততাও নেই, অন্যায়ও নেই, পরিপূর্ণ সততায়। তাহলে কালেমা দুইটাই, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, থাকতে পারে না। আল্লাহ বলেছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আমি নাজিল করেছি, আমি হেফাজত করব এর। জিকির বলতে কোরআন এবং হাদিস দুইটি। সূরা নাহল 43 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। প্রথম জিকির অর্থ হলো হাদিস, পরের জিকির অর্থ হলো কোরআন। তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, এর ব্যাখ্যা করার জন্য আপনার উপরে আমি হাদিস নাজিল করেছি। তাহলে কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী, আর দুইটাই আল্লাহর পক্ষ থেকে কি, মানে আল্লাহর পক্ষ থেকে হেফাজত, মানে সংরক্ষিত। এখন আল্লাহর বিধানের মধ্যে একটা বিধানকে আপনি জয়ীফ বললেন কেন? জয়ীফ মানে কি? দুর্বল। তা আল্লাহর বিধান কি দুর্বল? না, দুর্বল তো হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া। আমি তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি, সেই বিধান বাইদা, উজ্জ্বল, দীপ্তিমান, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার, নির্ভেজাল। তাহলে আল্লাহর নবীর হাদিসগুলো কি পরিষ্কার, নির্ভুল? এটা রাসূলের হাদিস থেকে পাওয়া গেল। বাইহাকি 4 নম্বর খণ্ডের 666 পৃষ্ঠা খুলুন, হাদিসটা পাওয়া যাবে। তাহলে হাদিস সহিটাই গ্রহণ করতে হবে, জয়ীফটা গ্রহণ করা যাবে না। প্রমাণ হলো আর একটা প্রমাণ আছে। অনেক হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাবাহু মাকাদাহু মিনান নার। এটা সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠার হাদিস। কেউ যদি কোনো কথা বলে যে কথা আমি বলিনি, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেই। তাহলে হাদিস যাচাই করতে হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে। যে কোনো ব্যক্তি, হ্যাঁ আপনারা বলবেন তাহলে কোরআন নাজিল হয়েছে, তো কোরআনের তো কোনো সমস্যা নেই। কোরআন সাহাবীদের যুগেই লিখিত হয়েছে, গ্রন্থবদ্ধ হয়েছে, কিন্তু কোরআনের বিরুদ্ধেও তো কাফেররা সূরা তৈরি করেনি, করেছিল। আল্লাহ বললেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, আর বদমাশরা তৈরি করলো ওয়াসসামা ইজাতিল ফুরুজ।
নাউজুবিল্লাহ। সূরা আসর নাজিল হলো, ওয়াল আসর, তখন তারা সূরা তৈরি, ওয়াল আবর, সূরা তৈরি করলো তারা। ঠিক রাসূলের হাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ হাদিস তৈরি করেছে। আর যার কারণে আল্লাহ রাসূল বলে গেলেন বারবার যে ব্যক্তি একটি হাদিস তৈরি করলো, বর্ণনা করলো, অথচ যাচাই করলো না, সেও একটা মিথ্যুকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং হাদিস যাচাই করতে হবে, সহিহ হতে হবে, এই দলিল প্রমাণ করে। আর একটা জয়ীফ হাদিসের প্রতি যে আমল করা যাবে না, তার দলিল কোথায়? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে, তখন সেটা যাচাই করো, যেন যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর তোমাদের অনুতপ্ত না হও। এই হাদিসটি, এই আয়াতটি পেশ করুন মুহাদ্দিসগণের যুগে, তাহলে প্রমাণিত হয়ে যাবে। একজন একটা হাদিস আপনার কাছে বর্ণনা করলো, আপনি যাচাই না করে গ্রহণ করবেন সেটা না। এই আয়াতটা পেশ করুন, আমাদের যুগে পেশ করবেন না, আগে পেশ করুন সাহাবীদের যুগে, পেশ করুন মুহাদ্দিসগণের যুগে। মুহাদ্দিসগণ এই আয়াতকে সামনে রেখে হাদিস যাচাই করেছেন। ফাতাবায়ানু, যখন ফাসিক কোনো খবর নিয়ে আসে, তখন সেটা গ্রহণযোগ্য হবে না, এটা পরিষ্কার। কোন ফাসিক ব্যক্তি, কোন দুর্বল ব্যক্তির, স্মৃতিহীন ব্যক্তি যদি আমাকে কোনো হাদিসের খবর দেয়, ওই হাদিসটাকে সত্য হিসাবে গ্রহণ করবো আমি না। এই আয়াত দ্বারাই সাহাবা কেরাম এবং মুহাদ্দিসগণ হাদিসকে যাচাই করেছেন। কেন? আল্লাহ নবী বলেছেন, মান হাদ্দাসা বি হাদিসিন, কেউ যদি একটা হাদিস বর্ণনা করে, ইউরা আন্নাহু কাযিব, তার সন্দেহ হাদিসটা কি সত্য না মিথ্যা, ফাহুয়া আহাদুল কাযিবিন, ও যদি সন্দেহ হয় তবু মিথ্যুকদের মধ্যে একজন মিথ্যুক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিমের 11 পৃষ্ঠায়। এখন যেটা বলছি, কত শক্ত হাদিস চিন্তা করুন। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, শোনো, লা তাকযিব আলাইয়া, আমার উপরে তোমরা মিথ্যা আরোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু ইলাইয়া ইয়ালিজিন নারা, যেই মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে হয়। এবার শুনুন, সাহাবা কেরাম হাদিস যাচাই করেছেন, হাদিস পাওয়ার পরেই মেনে নেননি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা হাদ্দাসা রাজুলুন, যখন আমার কাছে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে চাই, তখন কি বলতাম? ইস্তাখলাফতু, আমি তার কাছ থেকে কসম করতে বলতাম, এই তুমি কসম করো আল্লাহর নামে। ফাইদা হালাফালি, যখন আমার কাছে কসম করত, সাদ্দাকতুহু, তখন সেই হাদিসকে আমি বিশ্বাস করতাম। আপনি আশ্চর্য হবেন, যদি কোনো হাদিস কেউ বর্ণনা করে, সাহাবা কেরাম এত সচেতন ছিলেন, তিনি চট করে বিশ্বাস করতেন না, আগে যাচাই করতেন আসলে হাদিসটা প্রমাণিত